আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম এসো খাও বাঙালি ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকের আমি চিকেন চাপ রেসিপি করে দেখাচ্ছি পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতো। আর চিকেন চাপ রেসিপি করার জন্য কিন্তু 500 গ্রাম কিন্তু চিকেন নিয়েছি এবং এটা কিন্তু হালকা চ্যা মেরে মানে দাগ কেটে দিয়েছি, যাতে তেল মশলাগুলো ভালো ভেতরে ঢোকে। তো এর জন্য আমাকে কিন্তু একটা কিছু পেস্ট বানাতে হবে চিকেন চাপের জন্য। পেস্টটা করতে গেলে কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। এটাতে কিন্তু আমরা 10 টা কাজু বাদাম, 1.5 চামচ কিন্তু পোস্ত আছে, 2 চামচ চার মগজ আছে, এগুলো দিয়েছি। এবং এগুলোকে কিন্তু ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু ভালো করে পেস্ট করতে হবে। তবে এর সাথে কিন্তু আরো কিছু দিতে হবে। যেমন পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, দই এগুলো দিতে হবে। তো দেখো, আমি দিয়ে দিচ্ছি এখানে ২ টো মিডিয়াম সাইজের কিন্তু পেঁয়াজ কিন্তু আমি যা হোক করে কেটে নিয়েছি। এরকমভাবে কেটে নিলে হবে এবং ৩ টে লঙ্কা দিয়েছি। তো চেষ্টা করবে কিন্তু খুব বেশি ঝাল লঙ্কা না দেওয়ার, ঠিক আছে? তবে আমি 1/2 চামচ কিন্তু এখানে তারপরে আদা রসুন বাটা দিয়েছি এবং মিষ্টির দোকানে কিন্তু টক দই ব্যবহার করছি। পুরো ১০০ গ্রাম টক দই আছে। তো যাই হোক, একটু মানে বাইরে যাবে। তো যাই হোক, ৯০ গ্রাম মতো টক দই হবে, ভেতরে পড়বে। তো এই টক দই দিলে কিন্তু তারপরে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে, খুব ভালো সেন্টও আসবে। তো বলব বেশি মিষ্টির দোকানের দই ব্যবহার করার জন্য। এবার এটাকে কিন্তু আমরা মিক্সড করে মানে পেস্ট করে নিয়েছি। করে নেওয়ার পরে দেখো, তোমাদেরকে দেখাই, পুরো একদম হেভি সুন্দর হয়ে গেছে। এবার মিক্সারটাকে কিন্তু চিকেনের সাথে মেশাতে হবে। এইজন্য আমি মিক্সারটাকে কিন্তু আমি ঢেলে দিলাম চিকেনের ওপরে এবং তারপরে কিন্তু অনেক কিছু মেশাতে হবে। যেমন আমি লবণ দিলাম ১ চা চামচ। এরপরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিলাম। তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, এবং ১ চা চামচ বিরিয়ানির মসলা দিয়ে দিলাম। তো এটাকে কিন্তু ভালো করে মিক্সড করতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, বিরিয়ানির মসলা কীভাবে বানাতে হয় এই রেসিপিটা খুব তাড়াতাড়ি আমার এই চ্যানেলে আসবে। এইজন্য অবশ্যই চ্যানেলটাকে আগেভাগে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো ভালো করে মিক্সড করতে হবে, কারণ লবণ সবকিছু মসলা যদি চিকেনের মধ্যে না যায় তাই প্রবলেম হবে। এজন্য কিন্তু ম্যারিনেট করেও রাখলাম আমি। ১-১.৫ ঘন্টা ম্যারিনেটে রেখে দিতে হবে এবং তারপরে কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি। এদিকে গরমও হয়ে গেছে এবং এখানে কিন্তু আমি ২ চামচ কিন্তু ঘি দিয়ে দিচ্ছি। ১ম এই কিন্তু ঘি দিতে হবে। আমি কিন্তু ঝরনা ঘি ব্যবহার করছি, তোমরা যেকোনো ঘি ব্যবহার করতে পারো। তারপরে বন্ধুরা, এখানে কিন্তু আমরা ২০০ গ্রাম মতো কিন্তু আমরা সাদা তেল ব্যবহার করছি। যেহেতু আমি সূর্যমুখী তেল ব্যবহার করছি, তোমরা অন্য কোনো তেল ব্যবহার করলে হবে। তবে সর্ষের তেল কিন্তু দেওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। এদিকে কিন্তু আমার তেল গরম হয়ে এসছে এবং এটাকে কিন্তু আমি একে লেগ যে পিসগুলো আছে মাংসের, এটা হচ্ছে লেগ পিস রয়েছে, সেই পিসটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো একে পিসগুলোকে দিতে হবে। দেওয়ার পরে হালকা করে কিন্তু ফ্রাই করতে হবে। তো ওলটপালট করে দিতে হবে। তো আগে এগুলো ভালো করে দিয়ে দিই। তো দেখো, হালকা কিন্তু মানে ব্রাউন কালার চলে এসছে। তো যাই হোক, তারপরে হালকা কিন্তু ওটা মানে ওল্টাবে। তার আগে কিন্তু ওল্টাবে না। কারণ তলায় লেগে থাকতে পারে। আর কতটা ভালো কালার এসছে তোমরা দেখে বুঝতে পারছো, মানে অনেকটা ইয়ামি লাগছে। এবং দেখো, তারপরে যে বাকি যে অংশগুলো ছিল, গ্রেভি ছিল, সেই গ্রেভিগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু হালকা করে ওলটপালট করে দিচ্ছি। তো চিকেন চাপ রেসিপি করতে গেলে আমি বলব ননস্টিকের কড়া ব্যবহার করাটাই সবথেকে ভালো। কারণ যতই কিছু হয়ে যাক না কেন, তলা ধরে যাবে না। এবং কতটা ভালো কালার এসছে তোমরা দেখে বুঝতে পেরেছো। এবং এটাতে আমি কেওড়া জল ব্যবহার করছি ১ম এ। দেখো, পুরো হাফ ছিবি কেওড়া জল, মানে 1/2 চা চামচ। তারপরে কিন্তু এখানে 1/2 চা চামচ, ঠিক আছে? মানে ধরতে গেলে ১ চা চামচই দিয়েছি আমি এখানে গোলাপ জল। যারা অল্প খায় অল্প দিতে পারবে, এবং মিঠা আতর যেটা আছে ২ ফোঁটা দিলাম, দেখো হয়ে গেল। তো দেখো, এই ২ ফোঁটা আতর দিলাম যাতে সেন্টটা ভালো হয়। তোমরা চাইলে ২ ফোঁটার জায়গায় ৩ ফোঁটাও দিতে পারো, কোনো আপত্তি নেই। ঠিক আছে? তো সেন্ট ভালো আসবে, অসুবিধা নেই। আতরটা মিক্স করতে হবে, করলে মোটামুটি তিতো তিতো ভাবটা কিন্তু লাগবে না। তারপরে কিন্তু বন্ধুরা, এখানে আমি ২০০ গ্রাম মতো কিন্তু দুধ দিয়ে দিচ্ছি। তোমরা যেকোনো গরুর দুধও ব্যবহার করতে পারো। তোমরা চাইলে যেকোনো প্যাকেট দুধও ব্যবহার করতে পারো। তোমরা চাইলে যেকোনো চা খাওয়ার যে দুধগুলো হয় সেগুলো দুধ মিক্সড করেও দিতে পারো। ঠিক আছে? তো এদিকে আমি চাপা দিয়ে দিয়েছি, দেখো তারপরে খুললাম। দেখো, আমি তোমাদের লবণটা টেস্ট করে দেখাচ্ছি। পুরো একদম পারফেক্ট হয়েছে, যেটা আমি সবার সামনেই আমি খেয়ে দেখাতে পারি। ঠিক আছে? তাই জন্য আমি দেখাচ্ছি। দেখো কতটা সার্ভও করছি আমি এখানে। ঠিক আছে? দেখো কতটা ভালো কালার এসছে। পুরো একদম অনুষ্ঠান বাড়ি ফেল করে যাবে, এত সুন্দর খেতে। কোনো রকম এক্সট্রা কোনো গন্ধ নেই, কোনো এক্সট্রা কোনো উল্টোপাল্টা কিচ্ছু নেই। ঠিক আছে? আর এই চাপের রেসিপিটা তোমরা রান্না করে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে কতটা ভালো লাগলো।